গত জুমা আপনাদেরকে শোনাইছিলাম মেরাজের পূর্ব আলোচনা, মনে আছে আপনাদের? মেরাজ কি এবং কেন, দুইটা প্রশ্ন। মেরাজ কি, কেন মেরাজ হয়েছে, এটার উত্তর গত জুমায় হয়ে গেছে। কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত আপন গোত্রের কাছে দিতে গিয়া মায়ের খাইতে 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 নবীজির জীবনটা দুলো দুলো হয়ে গেছে। পেরেশানি, চিন্তা, ভাবনা। নামাজ পড়ে তিনি টার্গেট ফিট করলেন যে আমি তায়েফে যাব, তায়েফে গিয়া ভদ্র শিক্ষিত সামাজিক ওদেরকে দাওয়াত দেব। ওরা যদি মুসলমান হয়, কলেমা পড়ে, তাহলে মক্কার এই মূর্খ, এই বর্বরতার যুগে এরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বুক ভরা আশা নিয়া নবীজি তায়েফে গেলেন, কিন্তু বিপরীত পাইলেন। মায়ের তায়েফে খাইতে 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 পাথরের আঘাত আসতে আসতে শরীর রক্তাক্ত হয়ে গেছে। নবীজির শরীরের পবিত্র রক্ত জুতা আটকে গেছে, রক্ত এক জাতীয় আটা, ওটা আটকে গেছে। নবীর জুতা আর পায়ের তলা মিলে গেছে, শরীর রক্তাক্ত। পাথরের উপরে বসছে, ইহুদি আঙ্গুরের রস জুস করে দেছে, খাইলেন আর এই দোয়া করলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিলাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন। আরহামার রাহিমিন, তুমি তো দয়াল, তুমি দয়ালু প্রভু। আমি তো এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আমার বয়স 40 পার হয়ে গেছে। নবী বানাইলা, আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো? মক্কায় ওরা মারছে, মার খাইয়া তায়েফে আসলাম, তায়েফে আমাকে মারলো। আমার শরীরের দিক তুমি একটু তাকায় দেখো, আমি দুর্বল হয়ে গেছি, আমার শরীর থেকে রক্ত ঝরতে 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 আমি নিস্তেজ হয়ে গেছি, আমি মনে হয় মরে যাব। আল্লাহ, তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো? কোনো বন্ধু যদি বন্ধুকে এইভাবে বলে, বলেন বলেন, বন্ধু কি ঠিক থাকতে পারে? না। রহমান কাহারি শানে জোশ এসে গেছে। এই কথাগুলো যখন নবীজি বলছে, ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদাফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলনি, তুমি আমার কার হাতে ছেড়ে দিয়েছো? আমি তো এতিম, মা নাই, মা নাই, মায়ের কাছে যাব, মা একটু আদর করে দেবে রে, আমার এই শরীরে রক্ত মা মুছায়া দেবে। ওই রতন আমার দুনিয়ায় নাই। জন্মের 6 বছর পরে মা বিদায় হয়ে গেছে। আল্লাহ রে, আমার তো মা নাই, আমি এখন কার কাছে যাব? আমার তো শরীরে রক্ত ঝরতে ঝরতে আমি তো নিস্তেজ হয়ে গেছি, আমি দাঁড়াবো পারতেছি না। বাবা নাই, কি আমাকে কোলে কাকে নিয়া মায়ের কাছে দিবে? ওই বাবা দুনিয়া আসার আগে তুমি নিয়ে গেছো, দাদার কাছে দুঃখের কথা বলবো, দাদা তো দুনিয়ায় নাই। চাচা আমার ঢাল হিসাবে ছিল, চাচা আব্দুল মুত্তালিব দুনিয়ায় নাই। আরে চাচা আবু তালিব দুনিয়ায় নাই, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ায় নাই, বাবা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, মা আমিনা দুনিয়ায় নাই। আমার এই অবস্থা কে দেখবে? কে আমাকে সান্ত্বনা দেবে? এই যে কথাগুলো বলতেছে নবীজি পাথরের উপরে বসে তায়েফের ময়দানে, ওই পাথর আজও সাক্ষী হয়ে তায়েফে আছে, ওই পাহাড় সাক্ষী হয়ে আজও তায়েফে আছে, ওই বাড়িঘরগুলা সাক্ষী হয়ে আজও তায়েফে আছে। রে ভাই, দ্বীন ইসলামের জন্য আমার নবী এই শিকার হয়েছে, এই পরিস্থিতির মোকাবেলা।
আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলি শুনে জিবরাইল, মিকাইল, ইসরাফিল পাঠাইছে। তিনজন জলিল কদর ফেরেশতা এসে বলে, হুজুর হুকুম দেন আমি সব শেষ করে দেই। আমার নবীজি তখন রক্তাক্ত দেহ নিয়া মর্মাহত হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়া ডাক দিয়া বলে, জিবরিল, আমার সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ কোরআন পাকে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যদি এখন অর্ডার দেই, আমি জানি আমার অর্ডারের বড় দাম, আল্লাহ তোমাদেরকে পাঠাইছে, আমার অর্ডারের অপেক্ষায় আছো, এটা আমি জানি। আর আমি অর্ডার যদি দেই, এই জাতি, এই জমিন, এই পাহাড়, এই পর্বত সব ধ্বংস হয়ে যাবে, ওটাও আমি জানি। তবে রে জিবরিল, এই তায়েফে একদিন আজান হবে। এই তায়েফের ময়দানে এই মানুষগুলি কলেমা পড়ে নাই আজকে, কিন্তু আমি জানি এই তায়েফের মানুষ একদিন আজান দেবে, ইকামত দেবে, নামাজের জামাত করে তারা নামাজ আদায় করবে। আজকে হচ্ছে না ভাই? আজকে তায়েফে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, নামাজ হচ্ছে। আর যদি নবীজি ওই অবস্থায় বরদোয়া দিতেন, ওটা ভূমিকম্প হয়ে ধসে যাইতো, ধ্বংস হয়ে যাইতো, প্রলয় শুরু হয়ে যেত। কিন্তু নবীজি বলছেন, আমি তো জাতিকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি জাতির জন্য রহমাতুল লিল আলামিন হয়ে এসেছি। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমি হলাম রহমাতুল লিল আলামিন। এই দুই রহমতের মধ্যে এই জাতি ধ্বংস হবে, এটা আমি চাই না। আমি তো এই জাতির জন্য সুপারিশ করব হাসরের ময়দানে। প্রিয় উপস্থিতি, এজন্য মেরাজ। মেরাজ কেন, এ কথার উত্তর পাইছেন আপনারা? এই জন্য মেরাজ। নবীজি বলছে, আমার মা নাই, বাপ নাই, দাদা নাই, চাচা নাই, আমাকে কাফেরেরা মারছে, রক্তাক্ত হয়ে গেছে, আমি অসহায়, দুর্বল, তুমি আমাকে কার হাতে ছেড়ে দেছো? এই জন্য আল্লাহ আসমানে আয়োজন করছেন, 1 2 3 4 5 6 7, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে বর্ডার এলাকা, ওইটা পাস হয়ে হেজাবে কুবরা, বড় বড় নূরের পর্দা, ওইগুলা সাজাইছেন আল্লাহ পাক। বন্ধুকে দাওয়াত জানায় আল্লাহ পাকের একদম কাছে নিয়ে যাবেন, যে আমি আপনাকে কার হাতে ছেড়ে দিয়েছি, আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আপনার আছি, এটা দেখাবার জন্য এই মেরাজ আল্লাহ পাক। এটা রজব মাস, আজকে 9 তারিখ। রজবের কয় তারিখ? আজকে 9 তারিখ রজবের, আজকে 9 তারিখ। এই রজব মাসের পরে হলো শাবান, তারপরে কি বলেন? রমজান। গত সপ্তাহে বাড়িতে সবাই বলছিলেন রমজান আসছে, বলছেন সবাই রমজান মাস আসছে, দাওয়াত দেবেন, গুনাহ মাফ হবে। তো নবীজি এই মাসে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজাবা ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ রে, রজবের বরকত, শাবানের বরকত দিয়া আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। কি কথা বুঝতে পারছেন? কারণ রমজান মাসে মরলেও কবর আযাব মাফ। রমজান বড় বরকতওয়ালা মাস, মাগফিরাত, রহমত, এরপর হইল নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। রমজান মাস পাইল, গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা, কপাল পোড়া, বদনসিব আর কারোর হতে পারে না। এর জন্য রমজান মাসে এখনই আমাদের প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে আমাদের জীবনের কৃত অপরাধ আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন না সবাই? এই রজবের 25, 27 ইখতিলাফ আছে। ঐতিহাসিকগণ দুইটা মত ব্যক্ত করছেন, কেউ কেউ বলছেন 25, কেউ কেউ বলছেন 27। দিবাগত রাত্রে সব আল্লাহ সাজাইছেন, সাজাইয়া বাহক পাঠাইছেন জিবরিলকে। জিবরিল তো দেখে আইছে কি সাজাইছে, বন্ধুর বাড়ি বেড়াইতে যাবে।
এ বন্ধু কোন বন্ধু? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অপেক্ষায় আছেন কোন বন্ধু? স্বয়ং রব্বুল আলামিন। রব্বুল আলামিন দাওয়াত জানাইছেন কাকে? রহমাতুল লিল আলামিনকে। এই বেড়ানটা, এই সফরটা রে ভাই কি মজার হবে। ওই দুঃখটা ভুলাই দেওয়ার জন্য তায়েফে যে মাইটটা খাইছে নবীজি, ওইটা যাতে মনের থেকে মুছে যায়, বন্ধু যাতে আনন্দ খুশি পায়, এজন্য এই মেয়েরাজ এই সফরের ব্যবস্থা আল্লাহ করছেন। একটু বন্ধুরে ঘুরাই নিয়ে আসি। অনেক সময় স্বামী স্ত্রী মনোমালিন্য হয়, ঝগড়া হয়, একটু মারামারি হয়। আবার দুইজন যখন মিলতাল হয়ে যায় তখন এই যে মারামারি একটু লজ্জা লজ্জা কেমন কেমন লাগতেছে, দুইজনের মধ্যে একটু আনিজি আনিজি ভাব করতেছে, তার কাছে ঠিক আছে চলো একটু ঘুরে আসি। কি কথা বোঝেন না? একটু ঘুরে আসি বন্ধু, ঘুরে আসি। জিবরাইল আসলেন। সূরা বনি ইসরাইল 15 পারার প্রথম পৃষ্ঠা। কোন পারা, কোন পৃষ্ঠা বলেন তো? বনি ইসরাইল 15 পারার প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ বলেন সুবহান। আগে নিজেই বলছেন সুবহান, মানে অধিক আশ্চর্য একটা ঘটনা ঘটবে। এই জন্য আল্লাহ নিজেই বলছেন যে একটা আশ্চর্য ঘটনা ঘটাবো। এই জন্য আল্লাহ বলছেন সুবহান, মানে আশ্চর্য, অধিক, বর্ণনাতীত, কল্পনাতীত এক ঘটনা, যা মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না, যা মানুষ কোনোদিন বর্ণনা করতে পারবে না। এরকম একটা অলৌকিক আশ্চর্য বিজ্ঞানমুখী একটা ঘটনা ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জিবরাইল এই আয়াতটা নিয়ে আসছে খুব খুশির সাথে। আইসে দেখে নবীজি মক্কার ঘরের হাতিম, একটা কোন একটা জায়গার নাম আছে হাতিম। হাতিম ওইখানে নবীজি ক্লান্ত ছিলান্ত, ওই যে দুর্ঘটনাটা ঘটছে, শরীর বিষাক্ত, ব্যথা, জ্বর, ওই শরীর একটু জ্বর ভাব নিয়ে নবীজি ঘুমায় আছে। আর দুর্বল দেহে ঘুম আসে না, যদি আইসে যায় তাহলে ঘুমটা একটু অন্য রকমের হয়, জাগা, শরীর দুর্বল তো মনে চায় না উঠি। ওই অবস্থায় নবীজি ঘুমায় রয়েছে। এখন জিবরাইল ওহী নিয়ে আসছে, একটা বাহনও নিয়ে আসছে, বোরাক। নবীজিকে নেওয়ার জন্য একটা স্পেশাল একটা বাহন নিয়ে আসছেন, বোরাক। কি নাম বলেন? বোরাক। কিছু কিছু ঘরে পোস্টারে ছবিতে দেওয়া আছে অর্ধেক মহিলা মানুষের মতন আর পিছনটা ঘোড়ার মতন, লেখা আছে হাজা বোরাকুন নবী। সবাই বলে নাউজুবিল্লাহ। এইটা কি বোরাক নাকি? নবীকে নেওয়ার জন্য এই বোরাক আসছিল? এটা বোরাক না, এটা একটা ধোঁকা। ওই ছবি ঘরে থাকলে নামাজ হবে না। ওই ঘরে বোরাকের ছবি থাকলে, ওই ছবি ঘোড়া ছবি থাকলে, জীব জানোয়ারের ছবি থাকলে, আমরা এত আধুনিক হয়ে গেছি, নায়ক নায়িকার ছবি নিজে বিয়া করছে, বাসর রাত্রের ছবিটা আর বান্দায় টানায় রাখছে। কি কথা বোঝেন না? উনি বুড়ো ভাঙ্গড়ি হয়ে গেছে, ভাঙ্গারি, তার ছবি ইয়াং বয়সের সেই বাসর ঘরের যে ছবিটা এখনো রয়েছে। কি করলেন আপনি? আপনার ঘরে যা আপনি ইবাদত বন্দেগী করেন কিছু কবুল হয় না। কথা বোঝে নাই? খেলোয়াড় একজন আর পছন্দ হয়েছে, সাকিব আল হাসান, অলরাউন্ডার বিশ্বের, এর ছবিটা টানায় রাখছে ঘরের মধ্যে। নায়ক একজন পছন্দ হয়েছে, বা দুলাভাই ডিফেন্সে চাকরি করে, হ্যাঁ অ্যাক্টিং আকারে একটা ছবি ঘরে টানায় রাখছে। কি করলেন আপনি? আপনার ঘরে ইবাদত বন্দেগী, নামাজ, কালাম ওগুলো কিচ্ছু কবুল হবে না। রহমতের ফেরেশতা ঢুকবে না। অনেকে চিন্তা করছে ভালোই হয়েছে, যাও আজরাইল মাজরাইল আর ঢুকবে না, আমি থাইকেই জামানি, কারণ ফেরেশতা ঢোকে না ছবি থাকলে। আরো 5টা টানাই তুইছে যে আজরাইল ঢুকতে পারবে না। কি কথা বোঝেন নাই? আজরাইল কি ঠেকানো যাবে ভাই? কোন প্রযুক্তি, কোন টেকনোলজি আছে? প্রযুক্তি এত উন্নত চলে গেছে, কোথার থেকে কোথায়, কিন্তু এরকম কোন প্রযুক্তি বিজ্ঞান দিতে পারে না যে এরকম একটা প্রাচীর করলে, এরকম একটা স্যাটেলাইট আবিষ্কার করলে যে আজরাইল কোন জায়গা দিয়ে আসে ফাঁকা ফুকু দিয়ে দেখা যাবে আর আজরাইল ঢুকতে পারবে না। এরকম একটা প্রাচীর বানায় ফেলাইছে, ও আজরাইল ঢুকতে দেয়া যাবে না। এরকম কোন কায়দা বায়দা হয়েছে ভাই? 30 সালে মনে হয় পারবে নাকি?
কোনোদিন সম্ভব না। এটা আল্লাহ আগেই অ্যালার্ট করে দিয়েছে, সতর্কতা জারি করছে। তুমি আকাশের বুরুজে গিয়া পালাইলেও তুমি আজরাইলের হাত থেকে রক্ষা পাবা না। অতএব ঘরে যার যার ছবি আছে, আজকে জুমার নামাজ পড়ে যাই এই ঘরের ওই ছবিগুলা কি করব? টানায় রাখবো? বলেন কি করব? সবাই রাজি আছেন? ঘরে কোনো জীব জানোয়ার মানুষের প্রাণীর ছবি রাখা যাবে না। সবাই একমত? কথা কয় না, সবাই একমত? একটা তাকবীর দিয়ে জোরে শয়তান ভাইকে যাক, লিল্লাহি তাকবীর। কি বলে তাকবীর দিলাম বলেন? ঘরে আজকের থেকে কোনো জীব জানোয়ার পশু পাখি প্রাণী মানুষের ছবি রাখা যাবে ইনশাআল্লাহ আজিজ। একটা বড় একটা আমল হয়ে গেছে আমাদের। যাই হোক, এখন বোরাক হলো মেরাজের বিস্তারিত আলোচনা, যা কোনোদিন আপনারা শোনেন না, এগুলো শুনবেন ইনশাআল্লাহ। একটু আগে আগে আসবেন, আমি 40 থেকে আলোচনা শুরু করি, বিস্তারিত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বোরাক হলো আরবি শব্দ, বারকুন শব্দ থেকে আসছে, যার বাংলা অর্থ হয় বিদ্যুৎ। বোরাকের বাংলা অর্থ কি বলেন? বিদ্যুৎ। বিদ্যুৎকে আমরা ইংরেজিতে বলি কারেন্ট। ইংরেজিতে কি বলি? কারেন্ট, মানে দ্রুত গতি। কারেন্ট আছে না, কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট নিউজ, এরকম আছে না, মানে দ্রুত। এই আলোর গতি বিজ্ঞান আবিষ্কার করছে যে আলোর গতি কত সেকেন্ডে, পার সেকেন্ডে আলোর গতি হলো 2,86,000 মাইল। কত? 2,86,000 মাইল পার সেকেন্ডে আলো অতিক্রম করে। তাহলে বোরাকের গতি ছিল, বোরাক শব্দের অর্থ কি বললাম বলেন? বিদ্যুৎ। বিদ্যুতের গতি সেকেন্ডে কত? 2,86,000 মাইল। তাহলে এই বিজ্ঞানের রিসার্চ অনুযায়ী নবীজির যে বোরাক ছিল, এই বোরাকের গতি পার সেকেন্ডে কত ছিল বলেন? বলেন 2,86,000 মাইল। এই 2,86,000 মাইল গতিবেগে বোরাক নবীকে নিয়ে গেছিল। কত পথ! এখন জিবরাইল দেখে আসছে আকাশ বাতাস জমিন লৌহ কলম আরশ কুরসি সব আল্লাহ সাজাইছে, আল্লাহ রুচি মতন আল্লাহ সাজাইছে। এখন অনুমান করেন সাজটা কেমন হয়েছে। ওই সাজে আছে জিবরাইল নবীকে তুলে নেওয়ার জন্য জমিনে আসছে মক্কা নগরীতে, বাইতুল্লাহর হাতিমে নবী ঘুম। এখন এই নবীকে ডাকবে কেমনে? এই বিশ্ব নবী যিনি আল্লাহ সরাসরি ডাকছেন, আল্লাহর কাছে বসবেন, আলাপ আলোচনা হবে, প্রেমের কথা হবে, আবেগের কথাগুলি হবে। উম্মতের বেলায় কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত একটা চুক্তি স্বাক্ষর হবে, আল্লাহর সাথে দুই বন্ধু পরামর্শ করবেন। এখন বলেন সেই নবীকে জিবরাইল কি বলে ডাকবে? বিপদে পড়ে গেছে জিবরাইল, যে আমি কি বলে ডাকবো? নবী তো ঘুম, ক্লান্ত শরীর, মার খাওয়া শরীর। জিবরিল আমার নবীর দুইটা কদমের তলায় জিবরিলের এই গালটা লাগায় দেছে। গাল, জিবরিলের এই চল গালটা নবীজির পায়ের তলায় এভাবে যখন লাগায় দেয়, নবীজির পায়ে গরম অনুভব হওয়ায় নবীজির ঘুম ভেঙে যায়, নবীজি উঠে বসে যায়। চোখ মিলেই দেখে জিবরাইল, ভাই এই গভীর রাত্রে আমি ক্লান্ত শরীর নিয়ে একটা কঠিন ঘুমের মধ্যে বিভোর ছিলাম, আর এই গভীর রাত্রে আপনি আমাকে কিসের জন্য আসছেন? কোন ওহী টহি? বলছে হ্যাঁ ওহী তো অবশ্যই। কি ওহী? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কেমন লাগছে? কোরআনের আয়াত ভালো লাগতেছে আপনাদের কাছে? কত সুন্দর কথা। সুবহানাল্লাযী আসরা, আপনাকে এখন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা কোথায় বলেন? ফিলিস্তিন, জেরুজালেম, যেটা নিয়ে ঝগড়া চলতেছে, কিয়ামতের আলামত।
এই ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসা মুসলমানদের পূর্বের কিবলা ছিল। মসজিদে হারাম, ইলাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নবীজি আপনাকে এখন যেতে হবে ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদে আকসা। ওখানে লক্ষ লক্ষ নবী আপনার জন্য অপেক্ষা করতেছে। নবী গো, আপনি সুস্থ হন, স্বাভাবিক হন। নবীজি স্বাভাবিক হলেন। জিবরিল ওযুর পানি এনে দিলেন। নবীজি ওযু করলেন, দেখে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ মক্কায়, ওই মসজিদে হারামের সাথে একটা বাহন দেখা যায়, সুন্দর আকৃতির একটা বুরাক। এটার দৈর্ঘ্য প্রস্থ হলো ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু বড়। বলেন, ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু বড়, এ জাতীয় একটা বাহন। ভাই, এটা কি? জিবরাইল বলেন, হাজা বুরাকুন নবী, এটা আপনার জন্য বুরাক নিয়ে আসছি। এটা চড়ে আপনি মসজিদে আকসা, মসজিদে আকসা ওখানে হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত আপনার অপেক্ষা করতেছে। আপনাকে নিয়ে তারা নামাজ পড়বে। ওই নামাজের সমস্ত নবী ও রাসূলদের নামাজের জামাতের ইমামতি আপনাকে করতে হবে, যেহেতু আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খুশি হলেন। জিবরাইল আমার জন্য সমস্ত নবীরা অপেক্ষা করতেছে। হ্যাঁ, শুধু তাই, আপনি তো দেখেন না, আমি দেখে আইছি আপনার জন্য কি কি অপেক্ষা করতেছে। আপনি তো জানেন না নবী। যাক, আপনি দেখতেই পাবেন, আর জানবেন কি? দেখতে পারলে কেউ জানতে চায়? আপনি তো দেখতেই পাবেন। নবীজি ওযু করলেন, ওযুর পানি গড়ায় যাইতেছে, বিছনাটা উষ্ণ, একটু গরম গরম ভাব। ও অবস্থায় মসজিদে হারামে বুরাক ডাউন হয়ে গেলেন, নিচু হয়ে গেলেন। নবীজি আরোহণ করলেন। আরোহণ করার পরে এক কদমও লাগে না, কারণ ওর সেকেন্ডে, পার সেকেন্ডে গতি কত? 2,86,000 মাইল। মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বেশি দূরত্ব না, মিডিল স্টেটের ভিতরে তো অল্প জায়গা, হয়তো 500 কিলোমিটার সর্বোচ্চ হতে পারে, কম বেশি হতে পারে, আমি ধারণা দিলাম। তো এই পথ ওই এক চোখের পলকেই সে মসজিদে আকসায়। মসজিদে আকসার ভিতরে হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী রাসূল বসা। ওনার আগমনে আদম আলাইহিস সালাম ঘেটে দাঁড়ানো এবং মুসা আলাইহিস সালাম, দুইজন জলিল কদর পয়গম্বর, আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুইজন ঘেটের দুই পাশে দাঁড়ায় আছে। আমার নবীকে ওয়েলকাম, আহলান সাহলান, স্বাগত জানানোর জন্য ওনারা দাঁড়ায় আছে। জিবরিল বাইরে দাঁড়ায়া আযান দিয়া দিলেন, এই যে নামাজ আমার ভাইরা, এই নামাজ হলো ভিতরের 3 রাকাত নামাজ। এ নামাজ কোন নামাজ? ভিতরে 3 রাকাত নামাজ। জিবরিল আযান দিল, নবীজি ভিতরে ঢোকে না। জিবরিল আযান শেষ করে নবীজিকে হাত ধরে মসজিদে আকসা ভিতরে নিয়ে যায়। হযরতে আদম, হযরতে মুসা নবীকে দেখে সবার আগে সালাম দিয়া দেয়। সালাম, সালাম, সালাম। নবীজি ঢুকলেন, সমস্ত নবী রাসূল আমার নবীকে দেখে দাঁড়ায় গেলেন, সম্মানার্থে সব নবী রাসূল দাঁড়ায় গেলেন। জিবরিল বললেন, হুজুর তায়েফের যে ব্যথা পাইলেন ওইটা কি মনে আছে? কয়, ভাই জিবরিল, এই যে সম্মানটুক পাইলাম আমি এটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন এই মুসল্লা খালি,
ইমামতির জায়গাটা খালি, কে ইমাম হবে? কেউ কেউ বলতেছে নবীদের মধ্যে সব থেকে বিচক্ষণ নবী হজরতে মুসা, কেউ কেউ বলতেছে না জাতির পিতা হজরতে ইব্রাহিম, কেউ কেউ বলতেছে নবীদের মধ্যে শিক্ষিত হজরতে ঈসা, কেউ কেউ বলতেছে হজরতে দাউদ না সুর বেশি, কেউ কেউ বলতেছে হজরতে সুলাইমান উনি সারা পৃথিবীর বাদশা ছিল। জিবরিল বলতেছে না না, আজকে নামাজের ইমামতি করবেন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের ইমামতি করবে সব নবীরা, তার পিছে নামাজ আদায় করবে। ভাইরা, আমরা সেই নবীর উম্মত। দাম দিলেন না যে কোন নবীর উম্মত হইলেন, খালি সমানে দাড়ি কামান, সুন্নত ছেড়ে দিলেন, কোন নবীর উম্মত হইলেন ভাবলেন না। আমাদের দেশে জাতীয় পাখি নাম কি বলেন তো? দোয়েল। ও তো জানে না যে ও এদেশের জাতীয় পাখি, জানে? দোয়েল পাখি জানে যে ও এই লকব পাইছে, যে বাংলাদেশ থেকে ওর উপাধি দেওয়া হয়েছে জাতীয় পাখি। ও যদি জানতো আর বুঝতো তাহলে ও পার্লামেন্টে দাঁড়ায় বলতো যে আমার জন্য চীনা টাইলস দিয়ে টয়লেট করে দিতে হবে, আমি বাগানে সাগানে রাখতে পারবো না। কি কথা ঠিক কিনা বলেন? আমি জাতীয় পাখি, আমার একটা প্রেস্টিজ আছে না মিয়া। তুমি বিশ্ব নবীর উম্মত, তুমি এটা বুঝলাই না যে কোন নবীর উম্মত, তোমার মান আর দাম কত। সুবহানাল্লাহি বিহামদিহি। এই নবীর উম্মত হওয়ার জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইল গোত্রের 70,000 নবী। বনি ইসরাইল গোত্রে কয় হাজার নবী? 70,000 নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ নবী বানাইছেন, খুশি হয়েছি। কিন্তু ওই নবীর উম্মত যদি বানাইতেন আরো বেশি খুশি হইতাম, যেই নবীর পিছনে আমাদের নামাজ পড়া লেগেছে, যেই নবীর পিছনে আমাদের নামাজ পড়া লাগছে, ওই নবীর উম্মত যদি বানাইতেন তাহলে আরো বেশি খুশি হইতাম। এরা যে এই বনি ইসরাইল গোত্রের 70,000 নবীরা যে দোয়া করেছে, এইটার প্রমাণ রাখার জন্য আল্লাহ পাক একজন নবী ও রাসূলের দোয়া কবুল করেছেন। তিনি এই নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে একবার আসবেন। তিনি কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। নবী হয়ে আসবে না, কি হয়ে আসবে? এই নবীর উম্মত হয়ে আসবে। কথা বুঝাইতে পারছি? ওখানে নামাজের ইমামতি করলেন, নবীজি দোয়া করলেন, সমস্ত নবী রাসূল আমিন আমিন বললেন। আগাই দিতেছে, বোঝেন না? যখন মেয়ে তুলে নিয়ে আসে, বউ যখন উঠায় নিয়ে আসে, আপনাদের খুলনা অঞ্চলে কি বলে তা জানি না, মেয়ে যখন উঠায় নিয়ে যায়, বরযাত্রী বর আর কনে দুইজনে যখন একই প্রাইভেট কারের ভিতরে ঢোকে, তখন মেয়ের দাদি, নানি, চাচি, খালা, ফুফু এদিক সেদিক কত 1-2 ডজন আসে আগাই দেওয়ার জন্য। কি কথা ঠিক কিনা বলেন? তো এই নবী মেরাজে যাবে, তাকে আগায় দেওয়ার জন্য মসজিদে আকসায় 1,24,000 নবী ও রাসূল তার ওয়েলকাম, স্বাগত আগায় দেওয়ার জন্য মসজিদে আকসায় তারা প্রস্তুত ছিল, রেডি ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি হচ্ছে। এখন নবীজি ওখান থেকে বোরাক ছুটবে, তো বোরাক যাইতেছে ফিলিস্তিন হয়ে আফ্রিকা মহাদেশের মিশর। আফ্রিকা মহাদেশের ভিতরে হলো মিশর, ফিলিস্তিন হলো মিডিল স্টেট, মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ থেকে এক দৌড়ে তিনি আফ্রিকা মহাদেশে মিশরের উপর দিয়ে এভাবে যাচ্ছে। তখন নবীজি বলছে, ভাই জিবরাইল, আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি এখান থেকে। জিবরাইল বলছে, হ্যাঁ আপনি সঠিক কথা বলছেন, কারণ এই যেই জায়গা থেকে আপনি এখন যাচ্ছেন এটা হলো আফ্রিকা মহাদেশের মিশর। এই মিশরের উপর দিয়ে যাচ্ছেন, এখানে ফেরাউনের বাড়ি, ঠিক এই বরাবর ফেরাউনের বাড়ি। এই ফেরাউনের স্ত্রী নাম কি বলেন তো? আসিয়া। ইমানের পরীক্ষা দিয়েছিল। কিসের পরীক্ষা? ফেরাউন বলছিল, আসিয়া দেখো, তুমি যদি আমাকে একটু রপ টপ না মানো, তো আমার একটা পেস্টিস আছে, তো তাহলে তুমি এক কাজ করো, আমার এই কানে কানে বলো যে হ্যাঁ তুমি আমার রব, খালি একবার বলো, বাকি যা আছে ওগুলো আমি ম্যানেজ করে ঘোষণা দিয়ে দিতে পারি। আসিয়া বলছে, দেখো 1 মাইক্রো সেকেন্ডের জন্য আমি তোমাকে আল্লাহ বলতে রাজি না, তুমি আমার স্বামী, একথা জন স্বীকৃতি যে তুমি আমার স্বামী, আর এজন্য আমি সবকিছু করতে রাজি, কিন্তু পূর্ব মানতে রাজি না।
আসিয়া কি পরিণাম কি হবে জানো? হ্যাঁ জানি। মৃত্যুর ওপাশে কিছু নাই, মৃত্যুর ওপাশে কিছু, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা তুমি দিতে পারবা, আর এর জন্য আমি রেডি, এর জন্য আমি কি রেডি। ফেরাউন বলছে আসিয়াকে ধরো, বান্ধো, তেলের ভিতরে ছাড়ো। আসিয়া দেখছে যে আমার এখন আর উপায় নাই। এখন আসিয়া, এই যে কথাগুলো আসিয়া বলছে, এটা আল্লাহ পাক খুশি হয়ে কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করছেন আমাদের অবগতির জন্য। আসিয়া ডাক দিয়া বলে, পূর্ব ডুপ্লিকেট পূর্ব প্রত্যাখ্যান করেছি, মানি নাই, তুমি আমার আসল পূর্ব। ফিরাউনের ঘরে আমার জায়গা হলো না। জান্নাতের মধ্যে যেই ঘর তুমি আমার জন্য বানাইছো, ওই ঘরটা যদি আমি একবার দেখতে পাইতাম মরণের আগে, আমার মরণে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দি বলে কি রে, ওর জান্নাতের ওই ঘরটা, বালাখানাটা নিয়ে এসো, নিয়ে এসো তাড়াতাড়ি, ওই দেখবে আর মরবে, ওর কষ্ট হবে না। হুজুর, আমি ওই দিন আসিয়ার জান্নাতের বালাখানাটা ওই ফেরাউনের দরবারে হাজির করছিলাম, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই জমিন দিয়া জান্নাতের সুঘ্রাণ বের হবে। উপস্থিত, আমার সময় শেষ। এরপরের থেকে আগামী জুমা ইনশাল্লাহ আপনাদেরকে মেরাজের বিস্তারিত ঘটনা শোনানো হবে। মেরাজ দুই বন্ধুর মাঝে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, গুরুত্বপূর্ণ জরুরি কিছু কথা আছে, এটা আপনারা শুনবেন, এই অনুযায়ী জিন্দিগি করবেন। আল্লাহ তাআলা সবাইকে হক্কানি রব্বানি মুসলমান মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওমা তাওফিক